গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো নিশ্চয়ই। আর এই দেখো না, সকালবেলায় এখন রান্নার তো করতেই হবে, সব বেরোবে। কী যে রান্না করি না, কিছুই ভেবে পাই না জানো সকালবেলায়। তা দেখলাম যে ফ্রিজের মধ্যে কিছু একটু চিংড়ি মাছ আছে অল্প, আর ভাবলাম যে একটু পটল দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে ফেলি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো তোমরা, যে কড়াইটা বসিয়েছি, এর মধ্যে এবারে আমি মাপ মতন তেল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, তেল ঢেলে দিলাম। এর মধ্যে এবারে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খোসাগুলো সব বসে বসে ছাড়ালাম। একদম অল্প একটু মাছ আছে, এই দিয়েই করে নিই, সকালবেলাটা অন্তত চলে যাবে। ভাবলাম যে কী দিয়ে কী তরকারি করব, সকালবেলা একদম ভাবা যায় না কী যে করি। ওই জন্য ভাবলাম যে না, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটু তরকারি মতন করে ফেলি। কড়ার তেলটা দেখো তেতে আছে, গরম হয়ে গেছে কড়ার তেলটা। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। খুব বেশি ভাজলে আবার টেস্টটা থাকে না, নষ্ট হয়ে যায়, ওই জন্য অল্পই ভাজলাম। পটলগুলো ভেজে নেব। এক পিঠ হোক পটলগুলো, তারপর আবার নেড়ে দেব। পটলটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, পটলটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ, বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের পাশেই তুলে নিলাম। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অল্প একটু গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো, আলু একদম ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পটল চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দেব। আর আগে একটু আমি এই টমেটোটা দিয়ে দেবো। এইবার আমি সব একসাথে দিয়ে দিচ্ছি, পটল চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো আর ভেঙে যাবে না, এত শক্ত মাছ, এই জন্য সব একসাথে দিয়ে নেড়ে নেব। এইখানে দেখছো পেঁয়াজ রসুন বাটা, এখানে আছে হলুদ জিরে গুঁড়ো মিট মশলা আর টমেটো সস, এটা আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একদম কষা হয়ে গেছে। এইবার আমি জল ঢেলে দেবো, মাপ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, একদম জল দিয়ে দিলাম। এইবার আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যেহেতু বন্ধুরা আলুটা তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর পটল তো ভেজে নিয়েছি, ওই জন্য 10 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা 10 মিনিট পর, দেখি এবার খুলে কীরকম হয়েছে। ভালো মতন সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু আমার ওই ভাজা জাদু মশলা দেব। দেখতেই পাচ্ছ, ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একদম তরকারি রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। পটল চিংড়ি একদম রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে রঙটা।